বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে সামলে নিতে আগামী অর্থবছরে উন্নয়ন বরাদ্দ বাড়াচ্ছে নতুন সরকার। চলতি অর্থবছরের সংশোধিত এডিবি থেকে প্রায় 1 লাখ কোটি টাকা বাড়িয়ে আগামী অর্থবছরে এডিবির আকার হচ্ছে 3 লাখ কোটি টাকা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে নতুন অর্থবছরের এডিপি অনুমোদিত হয়। বরাদ্দের 1,90,000 কোটি টাকা সরকারি অর্থায়ন, বাকি 1,10,000 কোটি টাকা প্রকল্প ঋণ থেকে ধরা হয়েছে, যা চলতি অর্থবছরের মূল এডিবি থেকে 30% এবং সংশোধিত এডিবি থেকে প্রায় 50% বেশি। আগামী অর্থবছরে সরকারের প্রাধান্য তালিকার শীর্ষে জায়গা পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, এরপর স্বাস্থ্য ও শিক্ষা খাত। একই সঙ্গে সামাজিক উন্নয়ন সহায়তা খাতে 17,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে, যা দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, বরাদ্দে এককভাবে শুধু অবকাঠামো নয়, রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠায় জোর দেওয়া হয়েছে। এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। সময়মতো প্রকল্প শেষ করতে সরকার জোর দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি এবং এটার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হয়। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিগত দিনে জনস্বার্থ সংশ্লিষ্ট নয় এমন প্রকল্প যাচাই বাছাই করে বাদ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পার হয়ে গেছে, এখন আর পিছিয়ে যাওয়ার